আবার সামান্য কিছু জনগোষ্ঠী গঠনমূলকভাবে, যেমন উদাহরণ দেওয়া যায় কোনো সভায় যাতে উপস্থিত 10 লক্ষ লোকও কিন্তু সমাজবদ্ধ নয়। আবার 8 থেকে 10 জন ছাত্র একত্রিত হয়ে কিন্তু গঠনমূলক প্রক্রিয়ায় আলোচনায় আয়োজন করতে পারলেই তার সমাজ হতে পারে। তাহলে যেমন যে কারণে যে ছাত্রদের যে বিতর্কমূলক ক্লাব হিসেবে পরিচিত একটা সমাজ। তাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সাধারণ কোনো উদ্দেশ্য সাধন করা, তোমার একটা সিম্পল উদ্দেশ্য থাকতে হবে। তেমনি বড় কোনো সমাজের উদাহরণও দিতে পারি আমরা, মুসলমান সমাজ, খ্রিস্টান সমাজ, রেড ক্রিসেন্ট সোসাইটি। সমাজ কোনো ভৌগোলিক প্রতিষ্ঠান নয়। সমাজবিজ্ঞানী গিডিংস প্রিন্সিপালস অফ সোশিওলজি গ্রন্থে বলেছেন, সাধারণত জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদিকে উদ্দেশ্য করে যখন একদল ব্যক্তি একত্রিত বা সংঘবদ্ধ হয় এবং যখন পরস্পর আলাপ আলোচনা ও ভাবের আদান প্রদান করে, তখন একটি কী করে সমাজ গঠন করা যায়। এটাই উনি বলেছেন। আরও কি ম্যাকাইভার পেস তার সোসাইটি গ্রন্থে বলেছেন যে ওয়্যার দেয়ার ইজ দ্য সোসাইটি, অর্থাৎ যেখানে প্রাণ আছে সেখানে সমাজ আছে। আবার মরিস জিন্সবার্গ তিনি বলেছেন যে সমাজ হচ্ছে একদল মানুষের সমষ্টি যারা সাধারণ কিছু উদ্দেশ্যকে সামনে রেখে পরস্পর সম্পর্কযুক্ত হয় বা এমন আচরণ করে যা তাদেরকে কি করে অন্যদের সাথে পৃথক করে। আবার টমাস একুইনাস তিনি বলেছেন যে সমাজ হলো প্রজ্ঞাশীল জীবনের একটি স্থায়ী নৈতিক সংঘ যা সাধারণ উদ্দেশ্য সাধনের জন্য সহযোগিতামূলক প্রচেষ্টায় লিপ্ত। আবার ইকবালের ভাষায় যে সামাজিক জীবন ব্যক্তির কাছে একটি আশীর্বাদ এবং এর পূর্ণতা লাভ করে সমাজ বন্ধনে আবদ্ধ হয়। আবার ওয়েস্টার মার্কের মতে সমাজ হচ্ছে বিশেষ একদল ব্যক্তির সমষ্টি যারা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে জীবনযাপন করে। তাই সমাজ বলতে এমন এক জনসমষ্টিকে বোঝায় যারা একটি সাধারণ ঐতিহ্য, প্রথা, জীবন প্রণালী ও সাধারণ সংস্কৃতির দ্বারা উদ্বুদ্ধ হয়ে একত্রে বসবাস করে। গোষ্ঠীভুক্ত সদস্যদের সাথে একত্রে বসবাস করার জন্য সমাজের সচেতনতা, সম্প্রীতি এবং সহযোগিতার মনোভাব জন্মলাভ করে। বুঝেছো? মেয়েকে তোমরা যে সংজ্ঞাগুলো সহজ ভালো লাগে সেগুলো মুখস্থ করে ফেলবে, বুঝবে যে সমাজবিজ্ঞানীগণ সমাজ নিয়ে যে সংজ্ঞাগুলো দিয়েছেন। এরপর আমরা সমাজের প্রকার ভেদে চলে যাব। ঠিক আছে, সমাজের প্রকারভেদ বিভিন্ন নৃবিজ্ঞানী তাদের নিজের দৃষ্টির আলোকে সমাজের বিভিন্ন প্রকারভেদ তুলে ধরেছেন। তার মধ্যে কয়েকজনের আমরা বলি। সমাজতন্ত্রের জনক, আমরা নিশ্চয়ই জানি সমাজতন্ত্রের জনককে কার্ল মার্কস। কার্ল মার্কস 5টি সমাজ ব্যবস্থার কথা বলেছেন। প্রথমে কি ছিল? আদিম সাম্যবাদী সমাজ, প্রিমিটিভ কমিউনিজম সোসাইটি। তারপরে আছে দাস সমাজ, স্লেভারি সোসাইটি। তারপরে আছে সামন্তবাদী সমাজ, ফিউডাল সোসাইটি। পুঁজিবাদী সমাজ, ক্যাপিটালিজম সোসাইটি। সাম্যবাদী সমাজ, কমিউনিজম সোসাইটি। বোঝা গেল? তাহলে সমাজ 5টি সমাজ ব্যবস্থার কথা বলেছেন। অনেক সময় তোমাদের কিন্তু ছোট প্রশ্ন হিসেবেও আসে, তো লিখে দেবে। তো তারপরে দেখো ইংরেজ বিবর্তনবাদী সমাজবিজ্ঞানী আছেন হারবার্ট স্পেন্সার। অনেক সময় কিন্তু প্রিন্টিংয়ে ভুল হয়, তো তোমরা বইয়ের সাথে মিলিয়ে দেখে নেবে মেইন বই। আমি তো তোমাদেরকে পড়াই, এনএস পাবলিকেশনের বইটা মনে হয় ফলো করি। তোমার গ্রন্থকুটির এনএস পাবলিকেশন বা অন্য যেটা বই বাজারে আছে মানসম্মত বই দেখে নেবে। সেখানেও দেখো যে ইংরেজ বিবর্তনবাদী সমাজ নৃবিজ্ঞানী হারবার্ট স্পেন্সার 3 বক্তব্যে 4 ভাগে ধরো সমাজের কথা বলেছেন। একটা হচ্ছে সরল সমাজ, সিম্পল সোসাইটি, জটিল সমাজ, কম্পাউন্ড সোসাইটি, দ্বৈত জটিল সমাজ, ডাবলি কম্পাউন্ড সোসাইটি, এবং ত্রয়ী সমাজ, ট্রিপলি ডাবলি কম্পাউন্ড সোসাইটি। এই 4টা সমাজ। আর এমিল ডুরখেইম দ্য রুলস অফ সোশিওলজিক্যাল মেথডস, এখানে তিনি 4টি সমাজ ব্যবস্থার কথা বলেছেন। সেগুলো এরকমই সরল বা যথোবদ্ধ সমাজ, সরলমুখী সম্পর্কভিত্তিক সমাজ, সরল জটিল বহুমুখী সম্পর্কভিত্তিক সমাজ, দ্বৈত জটিল বহুমুখী সম্পর্কভিত্তিক সমাজ। ম্যাকরিডিস ও ব্রাউনের মতে সমাজকে আবার 2 ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে গতানুগতিক সমাজ আর একটা হচ্ছে আধুনিক সমাজ। নমুনা ভিত্তিক করার জন্য এই আদর্শ একটা মডেল তৈরি করেছিল যে সমাজের যে প্রকারভেদ।
তাহলে ম্যাকক্রিডিস এবং ব্রাউন কিন্তু দুই ভাগে ভাগ করেছেন, এটা হচ্ছে ট্র্যাডিশনাল আর হচ্ছে মডার্ন সোসাইটি। আর সমাজবিজ্ঞানী আর.টি. স্কেফার সমাজকে আবার সুন্দরভাবে তুলে ধরেছেন। তোমরা যদি তোমাদের বইতে দেখো, মেইন বইতে যে 443 নম্বর পৃষ্ঠা এনএস পাবলিকেশন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নের, জানি না নতুন পৃষ্ঠায় কত নাম্বার পেজ হবে, কিন্তু আমার কাছে যে পুরনো বই আছে সেখানে আমি তোমাদের কিন্তু চেষ্টা করি মেইন বই থেকে পড়ানোর। মেইন বই থেকে পড়বে, গাইডে অনেক সময় ভুল থাকে, সেখানে একটা সুন্দর ছক করে দেওয়া আছে। ছকের মধ্যে তোমার সমাজের প্রকার, প্রথম আত্মপ্রকাশ এবং বৈশিষ্ট্যগুলো, যেমন শিকার ও সংগ্রহ সমাজ মানব জীবনের সূচনায়, আর বৈশিষ্ট্য কী কী, যারা শিকার ও সংগ্রহ সমাজ, হান্টিং অ্যান্ড গ্যাদারিং সোসাইটি, সেখানে তারা যাযাবর তৈরি এবং খাদ্যশস্যের উপর নির্ভরশীল। তারপর উদ্যান চাষ সোসাইটি, হর্টিকালচার সোসাইটি, তারাও কিন্তু প্রায় 10,000 বছর থেকে আগে এসেছিলেন এবং তারা কিছুটা যাযাবর ছিলেন, কিন্তু কৃষির একটু বিকাশ হয় এবং সীমিত প্রযুক্তির ব্যবহার করতেন। আবার দেখেন যে কৃষি সমাজ, সেখানে কি এগ্রিয়ান সোসাইটি কি, এটাও কিন্তু 5,000 বছর আগের, এবং সেখানেও কিন্তু কি অধিকতর তারা কি করলো যে না, যাযাবর থেকে কিছুটা স্থায়িত্ব, কিছুটা কৃষি, আবার কিছুটা কৃষিকাজে তারা অধিক মনোশ্রম দিয়ে তারা কি একটা জায়গায় আবাসন যে একটা প্রয়োজন, হ্যাঁ, সেখানে থাকার যে একটা ব্যবস্থা বা দরকার, বসবাস উপযোগী হইতে চাইলো, এই যে প্রযুক্তির ব্যবহার করলো এটা। আবার শিল্প সমাজ, ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি, সেটাও 1760 থেকে 1850, এখানে প্রযুক্তির উপর নির্ভরশীলতা, জ্বালানি, শক্তির নতুন উৎস, কেন্দ্রীয় কর্মক্ষেত্র নির্ভরশীলতা, আনুষ্ঠানিক শিক্ষা এগুলো। আর পোস্ট ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি, সেটাও কিন্তু 1960 সালের পর থেকে আসে, এবং সেখানে কিন্তু চাকরির উপর নির্ভরশীলতা, বিশেষত তথ্য প্রযুক্তির নিয়ন্ত্রণ, প্রক্রিয়াকরণ, মধ্যবিত্ত শ্রেণীর বিকাশ, এগুলো হয়। তারপর উত্তর আধুনিক সমাজ, সেখানে কিন্তু পোস্ট মডার্ন সোসাইটি, 1970 সালের পরবর্তী থেকে আমরা দেখি আধুনিক সমাজ, পোস্ট মডার্ন সোসাইটি। আসলে কোনটা যে আধুনিক সমাজ, কারণ যতই দিন যাবে ততই তার পরবর্তী সমাজ আসবে, তারাই নিজেদেরকে আধুনিক বলবে। তো অধিকতর উন্নত প্রযুক্তি, জনসাধারণের জন্য যে ভোগ্যপণ্য, সংবাদ মাধ্যম এবং বিভিন্ন সংস্কৃতির যে একত্রীকরণ, এবং যেটা আমরা এখন বাস্তবে দেখতে পাচ্ছি। তো তোমরা কি বুঝতে পারছো আমার কি কথাগুলো, যে আমরা সমাজে যে প্রকারভেদগুলো দেখলাম সেগুলো কি কি। তাহলে এই যে বিভিন্ন মানদণ্ডের ভিত্তিতে সমাজকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়েছে। এখান থেকে বরাবরই সবসময় একটা প্রশ্ন কিন্তু আসেই তোমাদের, যে সনাতন সমাজ কি, সনাতন সমাজের বৈশিষ্ট্য, উত্তর আধুনিক সমাজ কি, উত্তর আধুনিক সমাজের বৈশিষ্ট্য, যে কোনো একটা কোশ্চেন তোমাদের কিন্তু ঘুরে ফিরে তোমরা বিগত বছরের প্রশ্নগুলো থেকে দেখো যে আসতে পারে। আর তোমরা যদি কিছু না বুঝো, নাই করো, তাহলে আমাকে ফোন করবে, আমার কাছ থেকে জানার চেষ্টা করবে। কলেজ যখন খুলবে তো খুলবেই, চিন্তা করবে না। আর পড়তে পড়তেই কি জ্ঞানী হবে, কারণ ওই যে গাইতে গাইন বলে না, সেরকমই। তোমরা যদি হঠাৎ আমার লেকচারটা শোনো আর একেবারে যদি বই না খোলো, বইয়ের সাথে না মিলাও, বা নিজে থেকে কিছু যদি না জানো, তাহলে একেবারে তোমাদের এক্সট্রিমলি তো একটু আনকমন লাগবেই। তো যেই চ্যাপ্টারটা পড়বে, আমার লেকচারটা তো প্রশ্নটা লেখা আছে, কোশ্চেনটা দেখে বইটা খুলে সেখানে যে একটু হালকা পড়ে নেবে, পড়ে তারপরে আমার লেকচারটা শুনবে, দেখবা তোমরা অনেক সহজ হবে বুঝতে। আর যদি না বোঝো তাহলে আরেকবার পড়বে, এবং আমি তো তোমাদের আছি বোঝানোর জন্য, ঠিক আছে। এরপর দেখো যে বিভিন্ন মানদণ্ডের ভিত্তিতে সমাজকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করা যায়। যেমন যে শিল্প অর্থনীতির ভিত্তিতে সমাজকে কিন্তু আদিম, প্রিমিটিভ শিল্প পূর্ব, প্রি ইন্ডাস্ট্রিয়াল এবং শিল্প সমাজ এবং ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি, শিল্প সমাজ, ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি এবং ক্রান্তিকালীন সমাজ যে ট্রানজিশনাল সোসাইটিতে ভাগ করা যায়। এবং কৃষির ভিত্তিতে সমাজকে আদিম কৃষি, আধুনিক সমাজে মডার্ন সোসাইটির কথাও বলা হয়েছে। তো এই তাত্ত্বিকগণ বিভিন্ন মানদণ্ডের ভিত্তিতে সমাজকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করলেও সাধারণভাবে সমাজকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সনাতন সমাজ, আর একটা হচ্ছে পরিবর্তনশীল সমাজ, আর একটা হচ্ছে আধুনিক সমাজ। বোঝা গেল? তো তোমরা বারবার এগুলো রিভিশন দিবে যে কী কী। তাহলে আবার তোমাদেরকে আমি রিভিউ নিচ্ছি যে ক্লাসটা কীরকম, সমাজ কাকে বলে লিখবে, যে স্বল্প সংখ্যক মানুষ সামাজিক জীবন ব্যক্তির কাছে একটি আশীর্বাদ, এটি পূর্ণ লাভ করে সমাজের বন্ধনে এবং সামাজিক সম্পর্কের বন্ধনে যে জনগোষ্ঠী ভাবের আদান প্রদান করে, একত্রে বসবাস করে, তাদের কি নিয়ে সমাজ গঠিত হয়।
এবং সমাজ বিজ্ঞানীগণ বিভিন্ন সমাজের সংজ্ঞা দিয়েছেন, সেগুলো দেখে নিবে, যা পূর্বে আলোচনা করেছি। এরপর হচ্ছে সমাজের প্রকারভেদ। সমাজের প্রকারভেদ বিভিন্ন জনের বিভিন্ন সংজ্ঞা যে ভাবে যে ব্যাখ্যা করেছেন সেগুলো লিখবে। আর অবশ্যই সমাজতন্ত্রের জনক কার্ল মার্কসের 5টি সমাজ ব্যবস্থার কথা বলবে, যে কী কী, যে কার্ল মার্কস সমাজবিজ্ঞানের জনক, ঠিক আছে, তিনি 5 ভাগে বিভক্ত করেছেন: আদিম সমাজ, দাস সমাজ, সামন্তবাদী সমাজ, পুঁজিবাদী সমাজ, সাম্যবাদী সমাজ। ঠিক আছে, হারবার্ট স্পেন্সারের 4টা সমাজের কথাও বলতে পারো, যে সরল সমাজ, জটিল সমাজ, দ্বৈত সমাজ, ত্রয়ী সমাজ। এরপরে যে আছে তোমার গতানুগতিক সমাজগুলো, সেখান থেকে বলতে পারো যে আরও কিছু মানদণ্ডের ভিত্তিতে শিল্প অর্থনীতির ভিত্তিতে সমাজকে আদিম সমাজ, শিল্প পূর্ব সমাজ, শিল্প সমাজ এবং ক্রান্তিকালীন সমাজ ভাগ করা যায়। আবার কৃষির ভিত্তিতে সমাজকে আদিম কৃষি এবং আধুনিক সমাজের কথাও বলা হয়েছে, মানে অ্যাগ্রিয়ান এবং মডার্ন সোসাইটি। দেখো, আমরা কিন্তু অনেক সময় বাংলা থেকে ইংলিশকেই প্রেফার করি, ইংলিশের শব্দগুলো শুনতে মনে কি পরিচিত লাগে শুনতে শুনতে। এবং এছাড়াও আরও 3 ভাগে ভাগ করা হয়েছে সমাজকে বিভিন্ন মানদণ্ডের ভিত্তিতে: সনাতন সমাজ, পরিবর্তনশীল সমাজ, আধুনিক সমাজ। তো আজকে এই পর্যন্তই থাক, যে সমাজ কাকে বলে, সমাজের প্রকারভেদ, সনাতন সমাজ, পরিবর্তনশীল সমাজ এবং আধুনিক সমাজ।